আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তীতে আগামীকাল হরিয়ানার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ পাটনায় জয় হিন্দ যাত্রার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার 150। আবহাওয়া দপ্তর অসম মেঘালয় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যথাযথ মর্যাদায় আজ নীলষষ্ঠী বৈশাখী উৎসব মিজোরাম ও নাগাল্যান্ডে পাম সানডে পালন করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তীরন্দাজি বিশ্বকাপের প্রথম পর্যায়ে ভারতীয় জুটি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল হরিয়ানা যাচ্ছেন। হিসারে পৌঁছে তিনি বিমানবন্দরে নতুন টার্মিনালের শিলান্যাস করবেন। একই সঙ্গে হিসার থেকে অযোধ্যা যাওয়ার বাণিজ্যিক বিমানের যাত্রার সূচনা করবেন তিনি। পরে তিনি একটি জনসভায় যোগদান করবেন। অপরাহ্নে যমুনানগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস করবেন। সাধারণ জনগণের কাছে বিমানযাত্রাকে নিরাপদ এবং সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি অনুযায়ী হিসারে মহারাজা অগ্রসেন বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের শিলান্যাস করবেন তিনি। এই ভবনটি নির্মাণে 410 কোটি টাকা ব্যয় করা হবে। এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো উন্নত করতে যমুনানগরে দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসও করবেন তিনি। এর জন্য খরচ হবে 8,470 কোটি টাকা। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে হরিয়ানার শক্তিক্ষেত্রে স্বাবলম্বী হবে। প্রধানমন্ত্রী গোবর্ধন প্রকল্পেরও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া যুব সম্প্রদায়কে ডক্টর ভীমরাও আম্বেদকরের সাম্য, ন্যায় বিচার ও সৌভ্রাতৃত্বের ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে উন্নত ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আজ পাটনার গান্ধী ময়দানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তর আয়োজিত জয় ভীম যাত্রার সূচনা করে তিনি বলেন, যুব সমাজের ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। मोदी जी केवल संकल्प व्यक्त नहीं करते हैं, लेकिन जो संकल्प करते हैं इस संकल्प को सिद्धि की ओर ले जाने के लिए रास्ता भी बताते हैं। और यही रास्ता है हमारा पंच प्राण। मोदी जी ने देश के नागरिकों को 5 प्राण दिलवाते हुए कहा कि जब देश आजादी का शताब्दी वर्ष मनाता हो, यानी कि देश की आजादी का 100 वर्ष पूर्ण हुआ हो, तब हमें विकसित बनना है। লালকেল্লার বক্তৃতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের যে পঞ্চপ্রণের কথা বলেছেন, ডক্টর মান্ডভিয়া যুব সম্প্রদায়কে তা অনুসরণ করার কথা বলেছেন। তিনি মনে করেন দেশই প্রথম এই নীতিকে অনুসরণ করে দায়িত্ব ও কর্তব্যের পথে ভারতীয় নাগরিকদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানের শুরুতে যুব স্বেচ্ছাসেবকরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আবৃত্তি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালিয়ানওয়ালাবাগে নিহত শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি স্বাধীনতার অদম্য স্পৃহাকে নতুন প্রজন্ম চিরকাল মনে রাখবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ঘটনা ভারতের ইতিহাসে কালো অধ্যায়। শহীদদের প্রাণদান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নতুন মোড় বলেও তিনি জানান। হাইকোর্টের নির্দেশের পরেই মুর্শিদাবাদের অতি স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করে আধা সেনা মোতায়েন করা হচ্ছে। রাঁচি ও জামশেদপুর থেকে 5 কোম্পানি সিআরপিএফ, রাজারহাট সিআরপিএফ ক্যাম্প থেকে 167 নম্বর ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানি আসছে মুর্শিদাবাদে। এদিকে বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। তাকে গুরুতর জখম অবস্থায় গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে শামশেরগঞ্জে এলাকা পরিদর্শনে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি বিনীত গোয়েল। মুর্শিদাবাদে বিএসএফ এর আইজি দক্ষিণবঙ্গ করণী সিং শেখাওয়াত আজ রাজ্য পুলিশের ডিজি, এডিজি সহ পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বহরমপুর পৌঁছে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এদিকে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি ও জঙ্গিপুরে মোট 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ভারতের বিদেশি মুদ্রা তহবিলের পরিমাণ গত সপ্তাহের তুলনায় $10.8 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $676.2 বিলিয়ন পৌঁছেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী বিদেশি মুদ্রায় সম্পদের পরিমাণ $9.07 বিলিয়ন বেড়ে $574 বিলিয়ন ছাপিয়ে গেছে। সরকার 2026 সালের পদ্ম পুরস্কারের মনোনয়নের আহ্বান জানিয়েছে। আগামী বছর সাধারণতন্ত্র দিবসে এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। গত মাসের 15 তারিখ থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলতি বছরের 31শে জুলাই পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। শুধুমাত্র রাষ্ট্রপতি পুরস্কার পোর্টালে এই মনোনয়নপত্র এবং সুপারিশ গ্রহণ করা হচ্ছে। আবহাওয়া দপ্তর অসম এবং মেঘালয় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে কেরালা, মাহে, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং তেলেঙ্গানায়। অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উপকূলবর্তী কর্ণাটকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং সন্নিহিত উত্তরপ্রদেশেও আগামী 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ বইবে উপকূলবর্তী অন্ধ্র ও ইয়ানামের কয়েকটি এলাকায়। এছাড়া পূর্ব ও পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ,
গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানায় আগামীকাল থেকে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এবারে স্পটলাইটের বিষয় সুপুষ্টি পক্ষ। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতী সরকার। কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাঢ় বাংলার বিভিন্ন জেলায় আজ থেকে শিব মন্দিরগুলিতে গাজন উৎসব শুরু হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুরের বিখ্যাত শৈবতীর্থগুলিতে গাজনের ভক্তরা মাথায় পাট নিয়ে পরিক্রমা করছেন। অনেক স্থানেই শিবের বিশেষ ভোগ মনুয়ের আয়োজন হয়েছে। আগুন সন্ন্যাস, কাঁটাঝাপের মতো আত্মনিগ্রহমূলক নানান ব্রত পালন করছেন গাজন ভক্তরা। একই দিনে সন্তানের কল্যাণ কামনায় নীলের ব্রত পালন করছেন মহিলারা। বিকেলে পাটে ওঠা সালেভর অনুষ্ঠান রয়েছে। ঢাকের বাদ্যের তালে তালে গাজন ভক্তরা শিব ঠাকুরের জয়গান সহ লোকনৃত্য পরিবেশন করছেন। বহু স্থানেই গাজন উপলক্ষে মেলা বসেছে। আজ রাঢ়বঙ্গের অনেক পরিবারে চৈত্রলক্ষ্মীরও পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার শৈবতীর্থ হিসেবে খ্যাত আনন্দপুরে ঝাড়েশ্বর শিব মন্দিরে আজ নীলষষ্ঠী উপলক্ষে বহু ভক্ত সমাগম হয়েছে। বাঁকুড়ার রেক্তেশ্বর, ষাঁড়েশ্বর মন্দিরেও পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আসছেন। চলছে গাজন উৎসবও। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী 3 দিন ধরে উদযাপিত হচ্ছে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার আদিবাসী সম্প্রদায়ের নববর্ষের উৎসব বৈশাখী গতকাল আনুষ্ঠানিকভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদ এবং অন্যান্য জলাশয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের 3 বৃহত্তম আদিবাসী সম্প্রদায়ের উদযাপিত ভিন্ন উৎসবের মিশ্রণ এই বৈশাখী। ত্রিপুরারা বৈশাখ, মারমারা সাংরিয়া এবং চাকমারা বিজু উৎসব পালন করেন, যাকে একত্রে বৈশাখী বলা হয়। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সন্ধ্যায় ধলাই জেলার ছামনুর লক্ষিন্দরপাড়ায় চাকমা সম্প্রদায়ের 51তম রাজ্যভিত্তিক বিজু মেলার উদ্বোধন করবেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় উত্তর ভারতে ফসল তোলা উৎসব বৈশাখী উদযাপিত হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে সকলে এই উৎসবে মেতে উঠেছেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বৈশাখী প্রত্যেকের জীবনে নতুন আশা, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে মিজোরাম এবং নাগাল্যান্ডেও চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পাম সানডে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে গির্জাগুলিতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এরপর 2 রাজ্যে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন প্রভু যিশু এই দিনেই ইসরায়েলের রাজা হিসেবে জেরুজালেমে প্রবেশ করেন। এই পবিত্র সপ্তাহ সানডে দিয়ে শুরু হয়, যা শেষ হবে ইস্টার সানডেতে। মিজোরামে পাম সানডেকে তুমকাও নীল হিসাবে উদযাপিত করা হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনী জাহাজ আইএনএস সুনায়না তানজানিয়ার দার এস সালাম বন্দরে পৌঁছেছে। এ মাসের 5 তারিখে গোয়ার কারওয়ার থেকে 9টি বন্ধু রাষ্ট্রের 44 জন নৌসেনা সদস্যকে নিয়ে সুনায়না যাত্রা শুরু করে। এই 9টি দেশ হল কমোরস, কেনিয়া, মাদাগাস্কার, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, সেসেলস, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। 72 ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি আলাদা বিমান দুর্ঘটনায় বেশ কিছু হতাহতের খবর পাওয়া গিয়েছে। নিউ ইয়র্কের হাডসনে কলম্বিয়া কাউন্টি বিমানবন্দরের কাছে কর্দমাক্ত মাঠে 2 জন যাত্রীকে নিয়ে গতকাল একটি MU-B বিমান ভেঙে পড়ে। এর ফলে একজন যাত্রী মারা গিয়েছেন। অন্যদিকে দক্ষিণ ফ্লোরিডার বোকো রাটনে একটি সেনা 310 বিমান ভেঙে পড়লে 3 জন যাত্রী প্রাণ হারান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তীরন্দাজি বিশ্বকাপের প্রথম পর্যায়ে ভারতীয় জুটি জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জয় করেছে। ভারতীয় জুটি চীনা তাইপের কুয়াং আইজৌ এবং চেন সি লুন জুটিকে 153-151 পয়েন্টে হারিয়ে দেয়। আইপিএল ক্রিকেটে আজ 2টি খেলা হবে। জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তীতে আগামীকাল হরিয়ানার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ পাটনায় জয় ভীম যাত্রার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার 150। আবহাওয়া দপ্তর অসম, মেঘালয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যথাযথ মর্যাদায় আজ নীলষষ্ঠী বৈশাখী উৎসব মিজোরাম ও নাগাল্যান্ডে পাম সানডে পালন করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তীরন্দাজি বিশ্বকাপের প্রথম পর্যায়ে ভারতীয় জুটি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন। খবর শেষ হলো।